السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه كان إذا رأى الشباب قال: مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم. أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نؤسئ لكم في المجالس ونفهمكم الحديث. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমঈয়ত তাহরিক আহলিল হাদিস বাংলাদেশ এবং জমঈয়ত শুব্বানে আহলিল হাদিস বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে দূর দূরান্ত থেকে আমাদেরকে এখানে আসার, বসার, কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়বস্তুটা দেয়া হয়েছে সে বিষয়বস্তু হচ্ছে যুবকদের দ্বীনের পথে ফিরিয়ে আনার করণীয়। যুবকদেরকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে কি কি করণীয়, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। আমি আপনাদের সামনে যুবকরা সমাজে দুই শ্রেণীর। যুবক কারা, এটা একটা বড় বিষয়। এটা নিয়ে আপনার আবার কন্ট্রাডিকশন হওয়া যাবে। আমাদের একটা ধারণা রয়েছে যুবক হচ্ছে তারা যাদের চুলদাড়ি পাকে নাই বা বিয়ে শাদী করে নাই, এরা হচ্ছে যুবক। কাজী নজরুল ইসলাম যৌবনের গানে বলেছিলেন, যৌবন হচ্ছে তাহাই যাহা নতুনত্বকে, চ্যালেঞ্জকে, বিশুদ্ধ বিষয়কে আঁকড়ে ধরে, আর বার্ধক্য হচ্ছে তাহাই যাহা মৃত্যুকে, কুসংস্কারকে, জরাজীর্ণতাকে আঁকড়ে ধরে। বয়স, যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, এই ধরনের বক্তব্য আছে। সুতরাং যৌবন দুই ধরনের। যে সকল বয়স্ক মানুষ, চুলদাড়ি পাকা মানুষ সবসময় দলিল ভিত্তিক চলাফেরা করে, যে কোনো বিষয়ে কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করে, নিজের বিবেক বুদ্ধিকে খাটায়, সে আসলে প্রকৃত একজন যুবক। আর একজন ব্যক্তি যুবক হওয়ার পরেও সে যদি বলে আমার বাপ দাদা যা বলেছে আমিও তাই, দলিল খোঁজার দরকার নাই, তাহলে মনে করবেন এই লোক জরাজীর্ণতাকে, কুসংস্কারকে সে আঁকড়ে ধরে আছে। তার বয়স কম হলেও সে আসলে এক্সপায়ার ডেট হয়ে গেছে। এজন্য আমরা যারা এখানে আছি, আমরা কি যুবক না বয়স্ক মানুষ বলেন তো দেখি? সবাই যুবক, মাশাআল্লাহ। এবার এই যুবকদের মধ্যে আবার দুই ক্যাটাগরি আছে। এক ক্যাটাগরি হচ্ছে দিনদার যুবক, আর এক ক্যাটাগরি হচ্ছে বেদিনদার যুবক। এজন্য বেদিন যারা যুবক আছে তাদেরকে দ্বীনের পথে ফিরে আসার করণীয় যেমন আলাদা, দ্বীনের পথে আমাদের কিছু যুবক ভাইরা আছে দ্বীন বুঝতে গিয়ে আবার বিভ্রান্ত হয়ে গেছে, দ্বীন পালন করতে গিয়ে অনেক হারাম কাজে জড়িত হয়ে গেছে। তাদেরকে প্রকৃত দ্বীনের সন্ধান দেওয়ার করণীয় দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রথম বিষয়, দ্বীনের ক্ষেত্রে সঠিক দ্বীনের উপরে ইস্তেকামত থাকা যদি আপনি থাকতে চান, আপনারা সবাই বলেছেন, এখানে আমার প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন, আমি যদি প্রশ্ন করি, আমরা কি সবাই দিনদার যুবক না বেদিনদার যুবক? কথা বলতে হবে। ও হতহম করিব, এখনো বুড়ো মানুষ ন, ওয়াজ করি যে নমাতি দিলে হইতো না। আমরা দিনদার না বেদিনদার? আসতে হবে না জোরে হবে? মনে রাখবেন, পৃথিবীতে সবসময় হকপন্থী মানুষের সংখ্যা কম হবে। বদরের যুদ্ধের সময় 313 জন সাহাবী 11 জন মুশরিকের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। মোতার যুদ্ধের মধ্যে 10,000 সাহাবী 2 লক্ষ খ্রিস্টান সৈন্যদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। আপনি যদি দিনদার যুবক হন, কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসারে দিনদার যুবক হন, আপনার দ্বীনের পথে আপনার হুঙ্কার হতে হবে, দ্বীনের পথে আপনাকে স্পষ্টভাষী হতে হবে। নিজের শ্রমকে ব্যয় করে সুচ্চ কণ্ঠে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। এজন্য মানুষ কম আপনি হতে পারেন, আওয়াজ বড় হতে হবে। আমরা দিনদার যুবক না বেদিনদার? দিনদার হতে হলে আমাদের আদর্শ হবে আসহাবুল কাহাফদের আদর্শ। আসহাবুল কাহাফদের আদর্শ আপনাদের সামনে বয়ান করতে গিয়ে আমি সূরাতুল কাহাফের 13 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। যদি দিনদার যুবক হয়ে থাকেন, এই একটা আয়াত আজকে সারা দিনের সারা রাতের ইসলামী সম্মেলনের জন্য যথেষ্ট। যদি আপনি যুবক হয়ে দুনিয়ার মধ্যে হকের উপর ইস্তেকামত থাকতে চান, যুবক হয়ে শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যুবরণ করতে চান, যুবক হয়ে মৃত্যুবরণ করার সাথে সাথে যাতে আপনার জন্য জান্নাত নসিব হয়, একটা আয়াতের নসিহা আপনার জন্য যথেষ্ট। শোনেন এই আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে রাসূল, আমি আপনাদের সামনে কিছু যুবকদের বৃত্তান্ত এখন বর্ণনা করব। শুনে হে যুব সমাজ, যদি তুমি আল্লাহকে মহব্বত করে থাকো, শুনে হে যুব সমাজ, যদি তুমি তোমার ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করতে চাও, দুনিয়ার জীবনকে সুন্দর করতে চাও, নেককার স্ত্রীকে পেয়ে নিজের বৈবাহিক জীবন সুন্দর করতে চাও, দুনিয়ার মধ্যে কল্যাণ পেতে চাও, আখিরাতের মধ্যে কল্যাণ পেতে চাও, তোমার এই সবক, তোমার কি করণীয় সেটা নিহিত আছে সূরাতুল কাহাফের 13 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন, তোমার জন্য আল্লাহ কিসসা বর্ণনা করছেন কিছু যুবকদের। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমান ছিল এত কঠিন মজবুত, আল্লাহ এদের ঈমানি জজবা দেখে আল্লাহ গায়েবী ভাবে তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আসহাবুল কাহাফদের ঘটনা। সেই সময়ের বাদশা ছিল রাজা দাকিয়ানুস। রাজা দাকিয়ানুসের সামনে যদি কোনো ব্যক্তি সিজদা না করত, রাজা দাকিয়ানুসের নীতি ছিল তাকে সবার সামনে, মূর্তির সামনে জবাই করে দেওয়া। তাহলে রাজা দাকিয়ানুসের জামানায় আজকের যুগে যদি আপনি কোরআন হাদিসের কথা বলেন, কেউ কি আপনাকে জবাই করে দেবে? কথা বলেন না কেন? আজকের যুগে বাংলাদেশের জমিনে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কথা বললে কেউ জবাই করে দেবে? সুবহানাল্লাহ। এরপর আমাদের মুখে কুলু পেটে বসে আছি আমরা দাওয়াতি কাজ করতে ভয় পাই, আমরা কোনো কথা বলতে চাই না, ভয় লাগে আমাদের। অথচ রাজা দাকিয়ানুস, তার ম্যানার ছিল, তার সিস্টেম ছিল, তার কায়দা ছিল, যারা তাকে সিজদা করবে না তাদেরকে স্লটারিং করে দিত, সে জবাই করে দিত। তাহলে তার সামনে আল্লাহর উপর ঈমান আনা ছিল সহজ না কঠিন? মৃত্যুর সম্মুখীন হয়ে এই যুবকরা ঈমান এনেছিল। আল্লাহ বলছেন, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। ঘটনা এখানে শেষ নয়। এরা আমার মতো কম্বল মুজাহিদ নয়, এরা আমার আপনার মতো কম্বল যুবক নয়, ফেসবুক মুজাহিদ যুবক নয়, যারা ফেসবুকে অনেক কথা বলে কিন্তু দিনের বেলায় তাদেরকে মাহফিলের মধ্যে পাওয়া যায় না। ঘুরে দেখেন, সি বিচের মধ্যে ঘুরতেছে, দিনের কাজে নাই। এরা ওই ধরনের যুবক নয়। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে আমি ঈমানের উপর দৃঢ় করে দিয়েছিলাম। শুনো হে যুবক,
তুমি যদি আল্লাহর দ্বীনের উপরে চলো, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উদ্ধার করে নেবে, যেভাবে আসহাবুল কাহাফদেরকে আল্লাহ উদ্ধার করে নিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি। ইহফাদিল্লাহ ইয়াহফাদ, তুমি যুবক সর্বাবস্থায় হেফাজত করবে আল্লাহকে, স্মরণ করবে আল্লাহকে, জিকির করবে আল্লাহকে, তাওয়াক্কুল করবে আল্লাহকে, ভয় করবে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিপদের সময় উদ্ধার করে নেবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা, তোমার যখন কঠিন মুসিবত হবে, মুসিবত যখন তোমাকে ঘিরে ধরবে, তুমি তোমার সচ্ছল অবস্থায় আল্লাহকে যদি স্মরণ করে থাকো, বিপদের মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গায়েবীভাবে মদদ দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া লা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। জেনে রাখো ইবনে আব্বাস, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার কল্যাণ করতে চায়, ভালো করতে চায়, ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ চান। পৃথিবীর সমস্ত মানুষ মিলেমিশে তোমার ষড়যন্ত্র করতে চায়, ক্ষতি করতে চায়, তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান। তুমি যদি আল্লাহর উপর হকের উপর ইস্তেকামত থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় তোমাকে হেফাজত করবে, যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরকে ঈমানের উপর দৃঢ় করে দিয়েছিলেন। ইদ কামু, তারা আমার আপনার মতো ভীতু কাপুরুষ ছিল না, তারা দাকিয়ানুসের সামনে দাঁড়িয়ে গেলেন। ফাকালু, তারা সবাই রাজা দাকিয়ানুসকে সামনে রেখে তাকে দাওয়াত দিলেন। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে দাকিয়ানুস, তুমি আমাদের রব নও, আমরা তোমার ইবাদত করি না, তোমার সামনে সিজদা করা আমাদের পক্ষে সম্ভব নয়। লিমাদা, কেন? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব কে? মান রব্বুনা, বলেন মান রব্বুনা, আমাদের রব কে? দুঃখের বিষয় হলো সত্য, আমাদের রব সম্পর্কে যুব সমাজ এখন জানে না। আজকের যুব সমাজকে যদি জিজ্ঞেস করা হয়, কোন নায়ক নায়িকার নাম জিজ্ঞেস করলে যুব সমাজ পেরে যাবে। কোন যদি সেলিব্রিটির নাম বলেন, কোন ক্রিকেটের কোন সেলিব্রিটির নাম বললে বলে যাবে। আজকের অনেক যুব সমাজ চারজন খুলাফায়ে রাশেদা সাহাবীর নাম যদি জিজ্ঞেস করে, সাহাবীর নাম বলতে পারে না। নাউযু বিল্লাহি মিন যালিক। রাজা দাকিয়ানুসের সামনে এই আসহাবুল কাহাফরা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা, আমরা হে দাকিয়ানুস আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি? আমরা যেখানে যারা আছি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? আমরা মসজিদে ইবাদত করি কার? নিজের ব্যক্তিগত জীবনে ইবাদত করি কার? সামাজিক জীবনে ব্যক্তিগত ইবাদত করি কার? রাজনীতির ক্ষেত্রে ইবাদত করি কার? অর্থনীতির ক্ষেত্রে ইবাদত করি কার? ফি জামিই নওয়াহিল হায়াতি, জীবনের সমস্ত ক্ষেত্রে ইবাদত হবে কার? মিন গায়রি ইশতিরাত, কোনো শর্ত করা যাবে না। এই হচ্ছে আল্লাহর ইবাদত, সর্বাবস্থায় আল্লাহর দাসত্ব করা, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করা। এই আসহাবুল কাহাফ বলেছেন যে লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আমরা আল্লাহ ছাড়া হে দাকিয়ানুস কার ইবাদত করি, আমরা তো গজবের মধ্যে পড়ে যাব, ধ্বংসের মধ্যে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, এরপরে কওমের বক্তব্য, আসহাবুল কাহাফদের বক্তব্য। 14-15 নম্বর আয়াত, হাউলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহি বিসুলতানিন বাইয়িন, এরা হচ্ছে আমাদের কওম যারা আল্লাহকে ছাড়া এমন ইলাহ গ্রহণ করেছে যার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা শুধুমাত্র আসহাবুল কাহাফদের ঘটনা নয়, আজকের যুগেও আপনি নামদারি অনেক ব্যক্তিকে পাবেন
যারা নামের ক্ষেত্রে মুসলমান হলেও যাদের বিশ্বাসগত ক্ষেত্রে যদি ঘেটে দেখা হয় ইমানের ছিটাফোঁটা পাওয়া যাবে না। এটার মূল কারণটা হচ্ছে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে এডুকেশন, আমাদের যে ডক্ট্রিন, আমাদের শাবাব, আমাদের যুবকদেরকে আমরা সেই বিষয়টা দিতে পারিনি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আগে নিজেদের পরিচয় ক্লিয়ারিফাই করে নিতে হবে। আমরা যদি আসহাবুল কাহাফদের বংশধর হয়ে থাকি, ওয়ারিস হয়ে থাকি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? বলেন, ভয় করতে হবে কাকে? কোন যুবককে, কোন ব্যক্তিকে কখনো পর্যন্ত আপনি অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় আপনি ঢোকাতে না পারবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা যুবক এখানে রয়েছি, আমাদের জন্য ওয়াজিব, ইয়াজিবু আলাইনা, আমাদের জন্য লাজেম দাওয়াত নিয়ে শুনবেন। আঞ্চলিক ভাষা কি বুঝবেন? বুঝবেন? যুবক সমাজ এনকা ওয়ে, যুবক সমাজ এনকা ওয়ে, আল্লাহ রসুল বলিয়ে রে দুনিয়ায় ফল হয়ে গিয়ে। যুবক সমাজ এনকা ওয়ে, যুবক সমাজ এনকা ওয়ে। যুবক যুবতী, তরুণ তরুণী, গৈত্য শয়তানি সকল ধরনের সুবিধা দিয়ে মোবাইল কোম্পানি, অ্যাপস কোম্পানি, কথাটি কিনা, ইন্টারনেটর শয়তানর বাক্স বানাইয়ে, সোশ্যাল মিডিয়ার শয়তানর বাক্স বানাইয়ে। যুবক সমাজে এনকা ওইয়ে, দুনিয়ার মানুষে এনকা ওইয়ে। আল্লাহ রসুল বলি রে দুনিয়ায় ফল হয়ে গিয়ে, দুনিয়ার মানুষে এনকা ওইয়ে, দুনিয়ার মানুষে এনকা ওইয়ে। কথা ঠিক কিনা? এজন্য বেশিরভাগ তরুণ সমাজের মধ্যে একটা বিষয়, আমরা যারা মুসলমান তারা আল্লাহকে ভয় করে। আমি আমার ছাত্র জীবনে অনেককে দেখেছি, খারাপ কাজ করার পরে সে আল্লাহকে ভয় পায়। যখন তাকে নসিহত করা হয় তখন সে বলে, ভাই একটা বয়স হয়ে গেলে আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলছেন, ওহে ঈমানদাররা, হে যুব সম্প্রদায়, হে যুব সমাজ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আচ্ছা, আল্লাহকে আমাদের প্রকাশ্য বিষয় জানেন না গোপন বিষয় জানেন? আল্লাহ আমাদের গোপন বিষয় জানেন কি জানেন না? আমরা যদি আল্লাহর গোপন বিষয় আমরা যদি মনে করি আল্লাহ প্রকাশ্যভাবে, আমরা মানুষকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকলাম আর গোপনে আমরা গুনাহ করলাম, আমাদের ফায়দা হবে না ক্ষতি হবে? কি ক্ষতি হবে? প্রকাশ্যে আমরা যত ইবাদত করব কিয়ামতের ময়দানে আল্লাহ সেগুলোকে হাবা মানসুরা করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সমাজে যারা যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহা করতে হবে। আমরা সবাই বলি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। কিভাবে ভয় করবে সেটা আর বুঝি না। তাকওয়া শব্দটা এসেছে উইকায়া থেকে, যার অর্থ হচ্ছে বিরত থাকা। যুব সমাজ, আপনি যদি কিছু ক্রাইটেরিয়া বের করেন আপনি দেখবেন আমাদের যুব সমাজের প্রথম যে সমস্যা সেটা হচ্ছে নগ্নতা, অবাধ সোশ্যাল মিডিয়ায় বিচরণ এবং অজ্ঞতা। আমাদের যুব সমাজরা আজকে ডেটিং এর নামে, ফ্যান্টাসির নামে, অ্যাডভেঞ্চারের নামে, যৌবনের তৃষ্ণার নামে হারাম কাজে লিপ্ত। আমাদের অভিভাবকদের এই বিষয়ে কোনো কনসার্ন নেই, আমাদের সমাজের এই বিষয়ে কোনো কনসার্ন নেই। যুব সমাজকে যদি আপনি আল্লাহর ব্যাপারে ভয় ঢুকাতে না পারেন তাহলে কখনো আপনি একটা সমাজকে ধ্বংসের মুখ থেকে আপনি বাঁচাতে পারবেন না। আচ্ছা, একটা সোজা কথা বলি, আমরা শয়তানকে ভালোবাসি না ঘৃণা করি? শয়তানকে ভালোবাসেন কে কে? হাত তোলেন। আচ্ছা, একজন ট্রান্সফার হুড়ি গিয়ে দিলি জেনারেটর হয়ে জেনারেটর
জেনারেটর হই। আচ্ছা হতা গলা যে দূর যে দূর না যাই, ইহুদিদেরকে ভালোবাসেন, কে কে হাত তোলেন? যারা ইহুদি, আমার কথা বোঝা যায়? ইহুদিদেরকে ভালোবাসেন, কে কে হাত তোলেন? আসলে শয়তানকে আমাদের ভালো চাই না খারাপ চাই? গেছে ভালো হয়েছে, 15 মিনিট পরে আলোচনা করা যাবে। শয়তান আমাদের ভালো চাই না খারাপ চাই? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাকুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলেছিল, আল্লাহ আমি এই বনি আদমকে মিথ্যা আশ্বাস দেব, তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে বলবো সৃষ্টির বিকৃত করার জন্য, তাদেরকে বলবো আমি শয়তানের অনুসারী করার জন্য। আচ্ছা শয়তানের অনুসরণকারী যে হবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। আচ্ছা ইহুদিরা আমাদের ভালো চায় না খারাপ চায়? তাহলে আমরা যদি বেলেল্লেপনা অশ্লীলতা যদি আমি করি, এটা আমার লাভ হবে না ক্ষতি হবে? আজকের যারা গবেষক তারা বলছেন যারা পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফি দেখলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, বৈবাহিক জীবনে সে সুস্থ থাকতে পারে না, তার কনজিউগাল লাইফে সে সুস্থ হতে পারে না, সে একজন মেন্টাল ডিজিজ, সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে যারা পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা দেখি যারা বিবাহের আগে এলডব্লিউ হয়ে যায়, লাভ বিফোর ওয়েডিং, যারা বিয়ের আগে সম্পর্ক করে তাদের বৈবাহিক জীবনে তাদের সম্পর্ক ভালো হয় না, সন্তান হলে সন্তানগুলো বিপদে চায়, যত অশ্লীল কাজ আছে, যত হারাম কাজ আছে, গান বাজনা বাদনা হতে শুরু করে যত অন্যায় কাজ আছে, এগুলা করলে আমাদের লাভ হয় না ক্ষতি হয়? আচ্ছা বলেন, সিগারেট খেলে লাভ হয় না ক্ষতি হয়? গাঁজা খেলে, হেরোইন খেলে, ইয়াবা খেলে লাভ আছে? কিন্তু শয়তান আমাদেরকে এগুলা দিয়ে করাচ্ছে। আমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে শয়তানের কাজ। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের কাজ হচ্ছে খারাপ কাজকে আকৃষ্ট করানো। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু যার উপরে আল্লাহ রহম করেছে তার কথা ভিন্ন। এই জন্য যুব সমাজকে যদি, ইসলামকে যদি আমরা বাঁচাতে চাই, ইসলামকে যদি আমরা খেলাফতে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই, যুব সমাজকে ছাড়া সম্ভব? এই জন্য যুব সমাজের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। দাওয়াত নিয়ে কারা যাবে? দিনদাররা, বেদিনদাররা? আমরা যারা দিনদার হিসেবে দাবি করেছি, আসহাবুল কাহাফের ওয়ারিস হিসেবে আমরা যারা দাবি করি, ইয়াজিবু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব আমাদের ভাইদের কাছে দাওয়াত পৌঁছানো। দাওয়াত পৌঁছাতে হলে আপনাকে অপমানিত হওয়া লাগতে পারে, আপনাকে অনেক কিছু বলবে, আপনাকে খারাপ কথা বলবে। আল্লাহ রসুল, অনেক নবী রসুলকে মারা হয়েছে, তারা রক্ত হাতে নিয়ে বলতেন রব্বিগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আজকের যুগে যদি কাউকে দাওয়াত দিয়ে আমার মার খাওয়ার সম্ভাবনা আছে? থাকলে 2%, 98% মারবে না, এমনি গালি দেবে সর্বোচ্চ। আগে মারপিট আগে শুরু হয়ে যেত। আগের যুগে হাত থাকতে মুখের খবর কি বলে মারা শুরু করতো আগে। কিন্তু নবী রসুলরা বলতো রব্বিগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ রে এই কওমদেরকে ক্ষমা করে দাও, নিশ্চয় তারা জানে না। আজকে আমাদের সমাজে যারা আমাদের বিরোধিতা করে, তারা কোরআন এবং বিশুদ্ধ হাদিস সম্পর্কে কম জানে নাকি বেশি জানে? কম জানে নাকি বেশি জানে? সুতরাং আমাদেরকে তাদের কাছে জানাতে হবে। যুবক শ্রেণীকে অবশ্যই যুব সমাজকে অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করার দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।